আচ্ছা, এবার আমরা স্পঞ্জ কেক তৈরি করব। স্পঞ্জ কেকে 6টা উপকরণ লাগে: ডিম, চিনি, ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার আর ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স বলতে অন্য যে কোনো ফ্লেভার হলে সেই ফ্লেভারগুলো অ্যাড করতে হবে, শুধু ভ্যানিলা না। আমরা এখন ভ্যানিলা বানাচ্ছি বলে ভ্যানিলা দিচ্ছি, অন্য কোনো ফ্লেভার যদি ইউজ করতাম তাহলে ওই ফ্লেভারটা দিতে পারছি। আমরা যেই কেকই বানাই না কেন ফার্স্ট টাইমে আমাদের কি ডিম মেপে নিতে হবে। ডিম মেপে নিয়ে যদি কাজ করা হয়, আমাদের রেসিপি অনুযায়ী যেটা দেওয়া আছে সেই রেসিপি ওয়াইজ যদি কাজ করা হয় তাহলে হবে কি ডিম অনেকটা ওয়েস্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের করতে হবে যে আমরা ডিমটা আগে যদি মেপে নিই তাহলে আমরা ডিম ওয়েস্ট করবো না। হ্যাঁ, কোনো ক্ষেত্রে আমরা ডিম ওয়েস্ট করতে যাবো না। 2টা ডিম যদি প্রয়োজন পড়ে 2টা ডিমই দিব। আমাদের 1 পাউন্ড কেকের ওজন হচ্ছে, এখন স্পঞ্জ কেক করতেছি, 1 পাউন্ড কেকের ওজন হচ্ছে 475 গ্রাম। ঠিক আছে, স্পঞ্জ কেক 1 পাউন্ড কেকের ওজন 475 গ্রাম। তুই বল এটা কি ডিম না বল, কিছু বুঝতেছি না। তুই একটা ডিম দেখা থাকে যে হ্যাঁ, এটা তো দেখা না, আপনার কারেন্টে ফোটানো ডিম আছে তো। আমাকে কদিন একজনের কাছে নিছি, কম দাম বললে ওরে আল্লাহ ডিমের ভিতরে সব ময়লা, তো কি করে তবু 55 গ্রাম কারেন্টে ফোটানো। তো ফ্যাটা বন্ধ করে দাও। তাহলে ও বের করা হয়েছে জানো কি হলো না? না, ওর ভিতরে যত আমি নিছি তত ময়লা। আর ও ডিম ইউজ করা যায় নাকি? সে তার সব আছে। আচ্ছা, আমার এই ডিমটা হইছে 52 টাকা আছে না? 52 গ্রাম। এটা দেখি। আর ইদানিং ডিমের খোসা দেখছেন একদম পাতলা। আচ্ছা, 2টা মিলে হইছে আমার 106 গ্রাম। তাহলে 106 এর অর্ধেক কত আসতেছে? 106 এর অর্ধেক আসে 53 গ্রাম। একশো 6 এর অর্ধেক আসে 53 গ্রাম। আমাদের ডিম যা থাকবে তার অর্ধেক যাবে স্পঞ্জ কেক। স্পঞ্জ কেকের ক্ষেত্রে ডিম যা থাকবে তার অর্ধেক অর্ধেক সবকিছু হবে। এখন চিনি নিতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে মাইনাস করে করে কাজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, ডিম যেহেতু হয়েছে 106, তাহলে 106 এর অর্ধেক আসে 53 গ্রাম চিনি হবে। স্পঞ্জকে কিন্তু খুব সতর্কতার সাথে কাজ করতে হবে। 53 একটু 19-20 হলেই সমস্যা। 2টা উপকরণ গেল, বা শুকনো উপকরণ। আমাদের রেসিপিতে আছে শুকনো উপকরণ যদি এই ডিম যদি 100 গ্রাম হয় 50 গ্রাম হবে চিনি আর 50 গ্রাম হবে ময়দা। 50 গ্রাম ময়দার মধ্যে হবে 40 গ্রাম ময়দা আর 10 গ্রাম কর্নফ্লাওয়ার। আচ্ছা, 3 গ্রাম বেশি আছে। হ্যাঁ, সেক্ষেত্রে 43 দেই আর 10 গ্রাম কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এটা হচ্ছে শুধু ময়দা আর কর্নফ্লাওয়ার 2টার একসাথে মিক্সড হবে। বেকিং পাউডারের হিসাবটা কিন্তু আলাদা। ময়দা আর কর্নফ্লাওয়ার। এবার বেকিং পাউডার যাবে কত? আমি বলছিলাম 50 গ্রাম যদি হয় তাহলে থাকবে বেকিং পাউডার। ময়দা যদি 50 গ্রাম হয় তাহলে বেকিং পাউডার যাবে তার অর্ধেক। তার মানে আমরা তখন দিছিলাম 100 গ্রামের বেশি ছিল, যার জন্য 5 গ্রাম দিছিলাম। এখানে তো আর 5 গ্রাম দিতে পারতেছি না, তাহলে এখানে আমাদের অর্ধেক নিতে গেলে 5-এর অর্ধেক আসে 2.5, তাহলে 3 গ্রাম নিতে হবে। 53 আছে, আরও 3 নিতে হবে। ঠিক আছে, ভাবাটা হয়ে গেছে শেষ হোক। হ্যাঁ, আচ্ছা, শুকনো উপকরণ আমাদের এখানে 3টা লাগছে। এখানে কিন্তু আর গুঁড়া দুধ ইউজ করবো না। ঠিক আছে, গুঁড়া দুধ ইউজ করবো না, কারণ শুধুমাত্র পাউন্ড কেকেই গুঁড়া দুধ ইউজ করতে হয়। ও ফ্যানটা দিয়ে দেন। আচ্ছা, স্পঞ্জ কেকের ক্ষেত্রে আমরা ডিমের কুসুমটা আলাদা করে উঠায় নিব। শুধু ডিমের কুসুম আলাদা করে উঠায় নিব, শুধু সাদা অংশ দিয়ে আমরা বিট করবো, তাহলে আমাদের ফোমটা ভালো আসবে। হ্যাঁ, ওখানে কিন্তু ডিমের কুসুমটা ফেটে গেছিলো, যার জন্য কিন্তু আমি পাউন্ড কেক বসাই দিচ্ছি, নাহলে আমি কখনো পাউন্ড কেক আরে বসাই না। আর স্পঞ্জ কেকটা তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, পানি আছে। মাছ টাছ নেই ফ্রিজে কিছু, কল পাকে ডিম মনে হয় না, বাইন মাছ ছিল, তাই আবার শুধু গোল পোষ তা খাতে ইচ্ছা করছে। মুরগি টুরগি আর কেউ খাচ্ছে না, শাশুড়ি দাঁত না গরম ডিম ভুন আর চর্বি ডাল। শাশুড়ি এই শুক্রবারে মানে দাঁত ধরে করেছে মুরগি আনবা,
আর মাছ রান্না অবশ্যই গোশ রান্না। এই যে ডিমের সাদা অংশ বিট করবো আমরা, তাহলে এই পরিমাণে অল্প থাকে বিধায় আমি কিন্তু এটা বেকায় নিয়ে আগে বিট করে ফোম তুলে নিই। হ্যাঁ, আমরা স্পঞ্জ কেক তৈরি করতেছি। স্পঞ্জ কেক তৈরি করার ক্ষেত্রে প্রথম স্টেপ কি আমাদের, কেক তৈরি করার ক্ষেত্রে আমাদের ডিমটা থাকতে হবে একদম বাইরে। হ্যাঁ, রুম টেম্পারেচারে ডিম থাকবে। কখনো আমরা ফ্রিজ থেকে বের করে এটা কাজ করবো না, তাহলে সারা দিনেও আপনি ফোম করতে পারবেন না। ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, যখন আমরা স্পঞ্জ কেক তৈরি করবো আগে ডিমের সাদা অংশ দিয়ে ফোম তৈরি করে নেবে। ফোম তৈরি করে নিলে তাহলে আমাদের কেকটা সফট হবে, প্লাস হচ্ছে ভালো ফোমই হবে। আচ্ছা, এই পর্যায়ে যখন ফোমটা থাকবে তখন আমি চিনি দিব 3 বারে, যেহেতু এখানে 50 গ্রাম আছে। 50 গ্রাম বলেই আমি কিন্তু বলছি পান কেক আপনারা ইচ্ছা মতো করতে পারেন, কিন্তু স্পঞ্জ কেক খুব সেন্সিটিভ একটা জিনিস। এটাকে তৈরি করতে গেলে আপনাকে অনেক সতর্কতার সাথে কাজ করতে হবে। ফার্স্ট টাইম একটু ঝামেলা মনে হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এক পাউন্ড। ওইটা না, ওইটা না, ছোটটা। হ্যাঁ, আচ্ছা, তখনকার ফোম দেখেন আর এখনকার ফোম দেখেন, দুইটা ফোম কিন্তু ডিফারেন্স। ডিমের সাদা অংশ দিয়ে ফোম করলে একরকম হবে, ডিমের কুসুম সহ বিট করলে আরেক রকম হবে। ঠিক আছে, এই ফোমটা একটু বেশি গাঢ় হয়, ঘন হয়। আর আমরা যখনই চিনিটা দিব, দিয়ে নিয়ে সোজা করে বিট করবো। আর চিনি অবশ্যই ঢেকে নিতে হবে। ঢেকে নিলে হবে কি, এই যে সাইডে ছিটাচ্ছে না, এই চিনিটা আস্তে আস্তে ছিটে না। হ্যাঁ, ডিমের সাদা অংশ বিট করা হয়ে গেছে। সাদা অংশ বিট করার পরে আমরা এর মধ্যে দিয়ে দেবো কুসুম। আচ্ছা, এখানে 2টা কুসুম আছে বলে 2টা কুসুম আমি একবারে দিয়ে দিলাম। যদি 3টা থাকতো তাহলে প্রথমে দিতাম 2টা মিক্সড করে নিয়ে তারপরে দিতাম আর একটা। ঠিক আছে, যদি 5টা হতো, মানে একটা কুসুম হলে তো একটাই দিলাম, ওইটা সমস্যা না। কিন্তু যদি 2-এর অর্ধেক থাকে তখন আমরা কীভাবে দিব? যদি 4টা থাকে তাহলে প্রথমে দেবো 2টা, পরে দিব 2টা। যদি 8টা থাকে তাহলে 2টা করে এভাবে দিব, একবারে দিয়ে দেবো না। একবারে দিলে হবে কি, এই যে ফোমটা আছে এই ফোমটা কিন্তু নষ্ট হবে। এই কুসুমটা মিক্সড হওয়া পর্যন্ত একটু বিট করবো হালকা লো স্পিডে। এবার দিব কি, ভ্যানিলা এসেন্স। যে কোনো এসেন্সই দেই না কেন আমি অবশ্যই ঝাঁকাই নিই। ঝাঁকাই নিয়ে দিলে হবে কি, নিচে যে জমাট বেঁধে থাকে আর উপরে যে ভেসে থাকে সেটা কি হয়ে যায়। আচ্ছা, এখানে আমি 3 গ্রাম মতো দিয়ে দিছি। বেকিং পাউডার আর ভ্যানিলা এসেন্স বা যে কোনো ফ্লেভার সেম যাবে। যদি 1 পাউন্ড স্পঞ্জ কেক হয় তাহলে 3 গ্রাম যাবে ভ্যানিলা এসেন্স, 3 গ্রাম যাবে অন্য যে কোনো ফ্লেভার, মানে যেই ফ্লেভার দিয়ে করবেন সেই ফ্লেভার। সেটা চকলেটও হতে পারে বা ম্যাঙ্গো ফ্লেভার হতে পারে, রেড ভেলভেট হতে পারে, যেটা হয় 1 পাউন্ডের ক্ষেত্রে 3 গ্রাম যাবে। আর যখন পাউন্ড কেক তৈরি করব, আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ আপু, ক্লাস তো প্রায় শেষের পথে। আপনি লেট করে ফেলছেন। ক্লাস বুঝতে সমস্যা হচ্ছে? হ্যাঁ, কারণ তো আমি তো আপনাকে দিছিলাম, সমস্যা হওয়ার কথা না। যদি হয় কাজ করার সময় প্রবলেম হলেই আমাকে ফোন দিবেন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আমি এখন দিলাম। আপনি চুল কোথা থেকে আসলো?
চুল আমাদের সারা নেই। আমার চুল ছাড়া নেই, কিন্তু হচ্ছে কি করা রয়েছে, এই যে এখান থেকেই আসছে। হ্যাঁ, আচ্ছা এবার ভ্যানিলা এসেন্স দিছি, দিয়ে এটাকে সামান্য একটু মিক্স করে দিবেন। ভ্যানিলা এসেন্স আর ডিমের কুসুম যখন দিব তখন সামান্য একটু মিক্স করবো। আর আমাদের কিন্তু অবশ্যই এই ফোমটা থাকতে হবে। আপু সাউন্ডটা অফ করে দেন আপনার এখান থেকে, তাহলে আমার কথা শুনতে পাবেন। স্পঞ্জ কেকের ক্ষেত্রে আমরা কিন্তু কখনোই একবারে দিয়ে দিব না। পাউন্ড কেকের ক্ষেত্রে আপনি চাইলে একবারেও দিয়ে দিতে পারেন, কিন্তু স্পঞ্জ কেকের ক্ষেত্রে যত অল্প অল্প করে শুকনো উপকরণ মিক্সড করবেন তত ভালো আপনার জন্য। জোসনা আপু আপনার এখান থেকে সাউন্ডটা অফ করে দেন আপু। দেখছেন পুরো বোঝা যাচ্ছে এখানে কোনো লাঞ্চ নাই, একদম স্মুথলি একটা ব্যাটার হয়েছে। এইভাবে যদি করে নিয়ে বিটার দিয়ে ঘুরাইতে থাকেন, যত ইচ্ছা তত ঘুরাবেন, কিন্তু ফোম বসবে না আর কোনো লাঞ্চও থাকবে না, অনেক পারফেক্টভাবে ব্যাটারটা মিক্সড হয়ে যাবে। আমি কিন্তু কোনো প্রকার লবণ, সোডা, তেল স্পঞ্জ কেকে ইউজ করি না। যেখানে যেখানে দরকার পড়বে সেখানে ইউজ করব, সেটা আপনাদের দেখাও দিব, বলেও দিব, এমনকি আপনাদের যে রেসিপি শিটটা থাকবে সেই শিটেও দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ইসেই আছে ওই সানস্ক্রিন করে মনে হয় আমি 10 পিসে। আচ্ছা দেখেন আমি কিন্তু স্প্যাচুলা দিয়ে নাড়তেছি, কিন্তু একদম আলতোভাবে নাড়তেছি, জাস্ট দেখার জন্য যে এখানে কোনো লাঞ্চ আছে কিনা। এইভাবে ধরবেন, সাইড থেকে ঘোরাবেন, কখনো নিয়ে চাপা দেওয়া যাবে না, এইভাবে করে চাপ দেওয়া যাবে না, চাপ দিলে হবে কি ফোমটা বসে যাবে, আর ফোম যদি বসে যায় তাহলে আমার কিন্তু কেক হার্ড হয়ে যাবে। স্পঞ্জ কেক কিন্তু ফোমের উপরেই ডিপেন্ড করে। হ্যাঁ, যত সুন্দর ফোম হবে কেক তত সফট হবে। হ্যাঁ, আচ্ছা আমি বলছি কি আমাদের আজকে আমি গেছি কি, তবে একদম ভুলে গেছি ভ্যানিলা এসেন্স নিয়ে আসতে, একদম ভুলে গেছি। মনে করেন ফোন দিয়ে আমি এই জন্য তো ফোন দিয়ে আমি বলে দিলাম দেখো ভ্যানিলা এসেন্স নিয়ে আসবেন। আচ্ছা এটা হচ্ছে 1 পাউন্ডের মোল্ড। আপনি ফ্যান দিয়ে দেন আপু। এটা হচ্ছে 1 পাউন্ডের মোল্ড। আমরা 1 পাউন্ডের মোল্ড মাপবো কি করে, পিছন দিক থেকে এইভাবে মাঝখান থেকে সোজাসুজিভাবে দেখবো 6 ইঞ্চি আছে কিনা। 1 পাউন্ড মানে 6 ইঞ্চি মোল্ড হচ্ছে 1 পাউন্ড। হ্যাঁ, আর চোখ বন্ধ করে 2টা ডিম। এই 2টা বিষয়। এটা হচ্ছে 1 পাউন্ডের মোল্ড। এখন আমি 1 পাউন্ডের মোল্ডে কেকের ব্যাটার ঢালবো। আমাদের আচ্ছা আরেকটা জিনিস, এটা হচ্ছে বেকিং পেপার। আপনাদের ঘরে যদি বেকিং পেপার না থাকে তাহলে আপনারা করবেন কি, খাতার কাগজ, ডায়েরির কাগজ হোক, প্যাডের কাগজ হোক, বইয়ের কাগজ হোক, যাই হোক না কেন, এই যে কাগজের উপরে মোল্ডটাকে রাখবেন, রেখে সুন্দর করে নিচে থেকে দাগ দিবেন। উপর থেকে দেওয়া যাবে না, উপর থেকে দিলে হবে কি বাড়তি হয়ে যাবে, নিচে অ্যাডজাস্ট হবে না। তাহলে আমি নিচে থেকে নিব, কারণ কি আমি তো কাগজটা নিচে বসাবো, উপরে বসাবো না। সেক্ষেত্রে আমাকে নিচে থেকে দাগ দিতে হবে। দাগ দিয়ে নিয়ে সুন্দর করে কেটে যেভাবে বসাই দিব। আর নিচে আমরা পেপার এই জন্য দিই, যে কোনো পেপার এই জন্য দেই যেন কেকটা সাইড থেকে ছাড়ালে খুব সুন্দরভাবে নেমে আসে। আর যদি কোনো কিছু না দেন, নেমে আসবে না এটা বলা ভুল, আসবে হয়তো বা কোনো এক জায়গায় আটকে থাকবে, মানে এই পিছনটা সেম সুন্দরভাবে আসবে না। আর আমি ব্যবসার ক্ষেত্রে যখন কাজ করতে যাব তখন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাকে মেপে মেপে কাজ করতে হবে। আমি এই মোল্ডের ওজনটা মাইনাস করে দিলাম, করে দেওয়ার পরে এখন আমি বললাম কি আমাদের 1 পাউন্ড কেকের ওজন কত, 475 গ্রাম। ব্যাটার আমাদের লাগে 230 থেকে, 1 পাউন্ড কেকের জন্য ব্যাটার পারফেক্ট ব্যাটার নিতে হলে 220 থেকে 230 গ্রাম ব্যাটার লাগে। এখানে দেখি কতটুকু আছে। এই জন্য আমাদের উচিত ডিম বড় রাখা। হ্যাঁ, ডিম যদি বড় হয় ব্যাটারটা বেশি হবে। 20 গ্রাম হবে না, হয়তো 15 গ্রাম হতে পারে। কম না, ডিমের ব্যাটারটা ছোট,
ওইটা যেরকম 120 গ্রাম 2টা ডিম পাইছিলাম, এটা যদি 120 গ্রাম পাইতাম তাহলে হয়ে যেত। এখানে তো এটাই বানাতে তার ফেটে গেল। হ্যাঁ, ওটাই তো ফেটে গেছে। 120 গ্রাম হয়েছে। আচ্ছা, এখন একটা বিষয় যে আমার কেকের ব্যাটার হয়েছে 120 গ্রাম, তাহলে আমাদের 1 পাউন্ড কেক সমান 475 গ্রাম। 475 থেকে আমি যদি 120 মাইনাস করি তাহলে আমার কত থাকছে? 255, তাই না? 475 255 হচ্ছে পুরো 120 গ্রাম, 220 গ্রাম হয়েছে। এটাকে আগে আমরা এভাবে ঝাঁকাই দিয়ে উপরটা সমান করে ফেলবো। উপরটা যদি সমান হয়ে যায় তারপর এরকম ট্যাপ করলে ভিতরে কোনো লাঞ্চ থাকলে এই যে দেখেন আর বাতাসটা যদি বের না করে নেওয়া হয়, যখন বেক হয়ে যাবে ভিতরে জালি জালি মতো থেকে যায়। আচ্ছা আপু, হাড়ি এখন আমরা শিখবো। এটা দেবেন, এটা দিয়ে এটা বসবে না, বড়টা দেখাবেন না আপনি সামনে? এটা বসবে না, মানে ঢাকা রাখবে না। এটা দিয়ে দেখায় নাকি? হ্যাঁ, বড় একদম, ওটা দিয়েও হবে না, একদম বড়টা লাগবে। উঁচা হয়ে যাবে না, ভিতরে স্ট্যান্ড দিলে উঁচা হয়ে যাবে। আমাদের এখানে দেখাবেন তাই না? হ্যাঁ, কালকে আমার ওই হয়েছে জানেন, ওই ছোট পাড়াতে দিছি, ওই মুখের মুখে একদম ঢেকে গেছে। ওই মুখে আপনি আপনার এটা নিয়ে যেতেন। আমার আছে, ও আমি বের করি। আচ্ছা, এখন দেখেন 175 গ্রাম আমার 475 গ্রাম আমার 1 পাউন্ড কেকের ওজন। এখানে হয়েছে কত? 220 গ্রাম। 220 গ্রাম যদি হয় তাহলে 220 যদি 475 থেকে মাইনাস করি আমি, তাহলে হয় 255 গ্রাম। তাহলে চোখ বন্ধ করে আমি 255 গ্রাম ক্রিম নিব। এমনিতেও নর্মালি 1 পাউন্ড কেকের ক্ষেত্রে 250 গ্রাম ক্রিম নিতে হয়। এটা ক্রিম বেঁচেও যায়, আবার অনেক সময় হয় কি ওটা লেগেও যায়। এটা আপনার ডেকোরেশনের পরে ডিপেন্ড করবে। কিন্তু হ্যাঁ, বিজনেস করতে আসছি, মন খুলে কাজ করা যাবে না। মন খুলে কাজ করতে গেলে বিজনেসে লস হয়ে যাবে। আর বিজনেস যেহেতু করতে আসছি সেহেতু প্রত্যেকটা ক্ষেত্রে মাপ দিয়ে দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? এখন আমি তো ওভেনে আপনাদেরকে দেখাইছি ওভেনে কেক কীভাবে বানাতে হয়, আমি এটা ওভেনেই বসাবো। কিন্তু আপনাদেরকে দেখাই দিচ্ছি যে ওভেন ছাড়া যারা চুলাতে তৈরি করবেন তারা কীভাবে তৈরি করবেন। যে কোনো এইটাই হতে হবে, এটার কোনো মানে নাই। যার ঘরে যে পাত্র আছে, এখন মনে করেন আমার এই পাত্রে আমি 2 পাউন্ড কেক বেক করতে পারি। এখন আমার যদি 3 পাউন্ড কিংবা 4 পাউন্ড করতে হয় তাহলে তো আমি ওভেনটাও আমার ছোটো। যদি বড় ওভেন হয় বড় ওভেনে করে ফেললাম, প্রবলেম না। তখন তো মনে করেন যে এখন তো বড় ওভেন নাই, এখানে আমি সর্বোচ্চ 4 পাউন্ডের কেক বেক করতে পারি, ঠিক আছে? 4 পাউন্ডের বেশি একবারে হয় না। তখন আমার করতে হবে কি 4 পাউন্ড কিংবা 5 পাউন্ড বা বেশি যদি হয় বড় হাঁড়ি ইউজ করতে হবে। কিন্তু যে কোনো হাঁড়ি আমরা ইউজ করব চুলায় যদি বানাই তাহলে ভিতরে একটা স্ট্যান্ড রাখবো, ভিতরে কিছুই দিতে হবে না, না পানি না বালি না লবণ, ওই যে অনেকে অনেকভাবে দেয়, কোনো কিছু দিতে হবে না। এই স্ট্যান্ডটা দিব, এই ঢাকনাটা দিয়ে ওটা কাগজ বাঁচে নিয়ে আপনার কাগজ আজকে কিন্তু ফেলাইনি। ও ওখান থেকে দিব। আচ্ছা, এই যে মুখটা আছে এই মুখটাকে আমি ঢেকে দিব, যে কোনো কাগজ দিয়ে এই মুখটা বন্ধ করে দিব যেন কোনো বাতাস বাইরে না আসতে পারে। বাতাস যদি বাইরে আসে তাহলে মনে করেন আপনার কেকের এই ঢাকনটা ঘেমে যাবে। ঢাকন ঘেমে গেলে কেকের উপরে পানি পড়বে, আর কেকের উপরে যখন পানি পড়বে তখন কিন্তু কেক নষ্ট হয়ে যাবে। এইভাবে দিয়ে আমি 10 মিনিট হাই হিটে গরম করে নিব। গরম করার পরে ঢাকনাটা খুলবো, খুলে নিয়ে এই যে এইভাবে বসাই দিব। বসাই দিয়ে এই যে ঢাকনাটা দিলাম, একদম 20 মিনিট একদম মিডিয়াম আঁচ দিয়ে দিব। পরে আবার মিডিয়াম দিয়ে দিব। কেকের মোল্ডটা বসানোর পরে আমি মিডিয়াম আঁচ দিয়ে দিব, ঠিক আছে? তখন আর হাই হিটে রাখা যাবে না, মিডিয়ামে দিয়ে দিব। আর যদি মনে করি মিডিয়ামে দিলে আমার চুলার আঁচটা আরও বেশি মনে হচ্ছে তাহলে একদম লো করে দিব, ঠিক আছে? কারণ কি এক একটা চুলার সিস্টেম কিন্তু এক এক রকম। এই জন্য আমি মুখে বলে দিচ্ছি, যদি মনে করেন যে মিডিয়ামে দিলে আপনার চুলার আঁচটা অনেক বেশি হয় তাহলে আপনি একদম লো করে দিবেন। যেহেতু আপনি প্রথমে হাইটা হিট করে নিয়েছেন, সেহেতু আপনি কেকটা আস্তে আস্তে হোক, সমস্যা নাই। 20 মিনিটের জায়গায় যদি আপনার 15 মিনিট 25 মিনিট লাগে তাও কোনো সমস্যা না, কিন্তু কি আপনার জিনিসটা ভালো হলো, ঠিক আছে? এটাই চুলাতে দেন বা ওভেনে দেন, স্পঞ্জ কেকের ক্ষেত্রে সর্বোচ্চ 20 মিনিট, বেশি হলে 25 মিনিট লাগে, ঠিক আছে? আর আমরা ঠিক 20 মিনিট পরে এইরকম যদি থাকে তাহলে তো এমনি উপর থেকে দেখতে পারতেছি যে কেকটা হয়েছে কি হয় নাই, চেহারা দেখলে বোঝা যাবে। প্রথম হয়তো বা বুঝতে পারবেন না, একটু চেক করে নিতে হবে টুথপিক দিয়ে, তো পরবর্তীতে আস্তে আস্তে বুঝতে পারবেন। তখন এই ঢাকনাটা যখন সরাবেন তখন দ্রুত সরাবেন। 20 মিনিটের মধ্যে একবার একটা টুথপিক দিয়ে চেক করে নিলেন। চেক করার পরে দেখবেন টুথপিকের শরীরে কিছু লেগে আছে কিনা, ঠিক আছে? যদি লেগে থাকে মনে করবেন হয় নাই, তখন আবার ঢাকনা যদি পানি যদিও থেকে থাকে তাহলে সেটা একটু মুছে নেবেন, মুছে নিয়ে আবার দিয়ে সেই ইসে রেখে দেবেন। আরও 5 মিনিট হওয়ার পরে আপনি নামিয়ে নেবেন, ঠিক আছে? এটা হচ্ছে চুলার ক্ষেত্রে। আর এইরকম পাত্র হলে তো ভালো, সমস্যা না। এখানে আপনি 2 পাউন্ড কেক বেক করতে পারবেন, তাও কি গোল মোল্ডে, অন্য কোনো মোল্ডে পারবেন না, অন্য কোনো মোল্ডে পারবেন না। 4 কোনো মোল্ড যদি হয় তাহলে আপনি 2 পাউন্ড কিংবা 1.5 পাউন্ড পর্যন্ত এখানে আপনি বেক করতে পারবেন, ঠিক আছে? গোল হলে 2 পাউন্ড পর্যন্ত বেক করতে পারবেন, ঠিক আছে? আর যদি অন্য কোনো পাত্র হয় তাহলে চেষ্টা করতে হবে অবশ্যই হাঁড়ির সাথে ঢাকনাটা পারফেক্ট থাকতে হবে।
যেন কোনো দিক থেকে বাতাস না বের হয়। বাতাস বের হইলে এই ঢাকনা ঘামলে উপরে পানি জমবে, এই পানিগুলো নিচে পড়বে, কেকের এই উপরে পড়লে এই কেকটা হার্ড হবে। ঠিক আছে? এই আপনাদের আগের ব্যাচের একটা আপু ওই হাঁড়ি দিছে অ্যালুমিনিয়াম বলে না কি বলে এটা রে? হ্যাঁ, এই হাঁড়িগুলোরে অ্যালুমিনিয়ামের হাঁড়ি বলে। যাতে রান্না করে হ্যাঁ হ্যাঁ, অ্যালুমিনিয়ামের হাঁড়ি বলে। আর হাঁড়ি দিছে, ঢাকনা দিছে কি জানেন? মাটির ঢাকনা দিছে। মাটির ঢাকনা দেওয়াতে পুরা কেক, মানে কেক তো ফার্স্টে ফুলছে, ঠিক আছে, ফুলে এই পর্যন্ত চলে আসছে। বসে 20 মিনিট পরে চেক করবেন, যখন ঢাকনা খুলে দেখেন সব পানি পড়ছে কেকের মধ্যে। এই সাইড পুরো পর্যন্ত ফুলে গেছে, ফুলে যাওয়ার পরে আর এই সাইডটা একদম পুরো বসে গেছে, কেক একদম শক্ত হয়ে গেছে। কেকের পানি বললেই কেক শক্ত হয়ে যাবে, যে জায়গা পড়বে সেই জায়গা শক্ত হয়ে যাবে। এটা কেকের নিয়ম, ঠিক আছে? তার আমরা এখন হয়তো বা ওনার কথায় হাসতেছি, কিন্তু ওই কথাতে উনি শিক্ষা পাইছে একটা, যে ওই ভুলটা জীবনে কোনোদিন সে করবে না। এমনকি ওনার মাধ্যমেই আরও 5 জন ভুল সংশোধন করতে পারবে। ঠিক আছে? আমার বলতেছে আপু আমি সব ঠিক করছি, কিন্তু আমার যে কি হলো কেক ভালো হয়নি। ছবি দেওয়ার পরে দিছে, আমি বললাম যে আপু ঢাকনা কি দিছিলেন? মাটির ঢাকনা দিছিলাম যেন বাতাস না বেরোয়। এই ক্ষতিটাই তো করে ফেলছেন, বাতাস বেরোবে না বলে আপনি মাটির ঢাকনা দিচ্ছেন, কিন্তু এটাই তো আপনার ক্ষতি হয়ে